ইব্রাহিম 360 সাথে আছে আমি ইব্রাহিম খলিল। আজকে টি20-র মাধ্যমে আমরা ক্লাস 8 এর চ্যাপ্টার 7.2.2 শাওলিজ যে গল্পটা আমরা পড়েছি এর কিছু অর্থ আমাদেরকে লিখতে হবে, পাশাপাশি বাক্য গঠন করতে হবে। এই কাজটা আমরা করবো, চলুন শুরু করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গিভ মানি or good to help a persons or organizations, এখানে মিনিং দেয়া আছে। এটার ওয়ার্ড ইন দা স্টোরি, এক কথায় এগুলা এক কথায় ওয়ার্ড লিখতে হবে, পাশাপাশি বাক্য গঠন করতে হবে। যেমন এখানে যদি গিভ মানি অর গুড, কোনো টাকা পয়সা দেয়া অথবা কোনো কিছু দিয়ে টাকা পয়সা দিয়ে হেল্প করা অথবা কোনো পণ্য দিয়ে হেল্প করা কোনো পার্সনকে অথবা কোনো অর্গানাইজেশনকে, এটাকে আমরা এক কথায় বলি ডোনেট। তো আই ডোনেট সাম মানি টু নিয়ার বাই মস্ক, এখানে আমরা এই যে ডোনেট শব্দটা ব্যবহার করে আবার কি করেছি, একটা বাক্য গঠন করেছি। সরি, ডোনেটস হবে না, এটা হবে ডোনেট। আই ডোনেট সাম মানি টু নিয়ার বাই মস্ক, আমি নিকটবর্তী মসজিদে কিছু টাকা ডোনেট করেছি। পরবর্তী এখানে বলছে যে টু হ্যাপেন ইন দা ওয়ে অ্যাট ওয়ান উইশ অর ড্রিম, মানে কখনো কোনো ইচ্ছা বা কোনো সংকল্প, কোনো ড্রিম যখন বাস্তবায়ন হয় তখন আমরা এটাকে বলি কাম ট্রু। তো ফাইনালি হার ড্রিম কেম ট্রু হোয়েন হি বিকেম আ ডক্টর, সে যখন ডক্টর হলো তখন তার স্বপ্ন বাস্তবায়ন হলো। এ গ্রুপ অফ পিপল লিভিং ইন দ্য সেম প্লেস, যখন এক দল লোক একই জায়গায় বসবাস করে তখন আমরা তাদেরকে বলি কমিউনিটি। তো ইন আওয়ার কমিউনিটি দ্য মুসলিমস, দ্য হিন্দুস, দ্য খ্রিস্টিয়ানস অ্যান্ড দ্য বুদ্ধিস্ট লিভ ইন হারমোনি, আমাদের কমিউনিটিতে হিন্দু, মুসলিম, খ্রিস্টিয়ান, বুদ্ধিস্ট সবাই মিলেমিশে থাকে। টু মেক অ্যান এফোর্ট টু ডু সামথিং ফর আদার পিপল, অন্য মানুষের জন্য কিছু করার ইচ্ছা, এটাকে বলা হয় কাম ফরওয়ার্ড, এগিয়ে আসা। উই শুড কাম ফরওয়ার্ড টু হেল্পলেস, আমরা অবশ্যই হেল্পলেসদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসা উচিত। টু রিমুভ উইদাউট আ ডেফিনিট এইম, মানে কোনো ডেফিনিট এইম, নির্ধারিত এইম ছাড়া এমলেসলি ঘুরাফেরা করাকে ওয়ান্ডার বা এমলেসলি বলা হয়। মিস্টার ফক্স ওয়াজ কট ইন আ ট্র্যাপ হোয়াইল ওয়ান্ডারিং ইন দ্য ফরেস্ট, যখন ফরেস্টে ঘোরাঘুরি করছিল তখন সে একটা ট্র্যাপে পড়ে গিয়েছে। এখানে নট নো, যেটা আমরা জানি না, এটাকে এক কথায় বলা হয় আনফেমিলিয়ার। দ্য পারসন ওয়াজ আনফেমিলিয়ার টু আজ। তারপর বলছে যে টু মেক সামথিং মোর অ্যাট্রাকটিভ বাই ফুটিং সামথিং অন ইট, টু মেক সামথিং মোর অ্যাট্রাকটিভ, কোনো কিছু অ্যাট্রাকটিভ করার জন্য কোনো কিছু ব্যবহার করা, ডিজাইন করা, সজ্জিত করা, এটাকে আমরা অ্যাডর্ন বলি। স্টুডেন্ট অ্যাডর্ন দ্য অডিটোরিয়াম উইথ দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড লাইট। A busy activity using in a noisy surroundings. A busy activity is using in a noisy surroundings বলতে ব্যস্ততম সারাউন্ডিংস, এটাকে কথা বলে হাসেল এন্ড বাসেল। ইট ওয়াজ আ সিন অফ হাসেল এন্ড বাসেল, কারণ প্রত্যেকেই দৌড়াদৌড়ির উপরে ছিল। টু ফ্যাসিলিটেট দ্য বিগিনিং অফ সামথিং, ফ্যাসিলিটেট দ্য বিগিনিং অফ সামথিং, কোনো কিছু শুরু হতে সহায়তা করা, সেটা হচ্ছে ইনিশিয়েট। The project has been initiated by my father, আমার ফাদার কর্তৃক এই প্রজেক্টটা ইনিশিয়েট হয়েছে, বাস্তবায়ন হয়েছে। টু কিপ সামথিং প্লিজেন্ট ইন ইউর মাইন্ড, কোনো কিছু মানে আমাদের মনকে প্লিজেন্ট করা, আনন্দদায়ক করা ফর লং টাইম, দীর্ঘ সময় ধরে, এটাকে আমরা বলি চ্যারিশ। কোনো কিছু লালন পালন করাকে আমরা চ্যারিশ বলি। আই শেল চ্যারিশ মাই চাইল্ডহুড ড্রিমস টু রিয়েলাইজ ইট। ওকে, এই হচ্ছিল আজকের আয়োজন। পরবর্তী কন্টেন্ট 7.